থান্ডার রাইডার্স বাই প্রিয়ান ভৌমিক। আজকে আকাশটা অনেক মেঘলা মেঘলা। সারাদিন প্রচণ্ড গরম ছিল, রোদ ছিল। এখন তা অনেকটা একটু ঠান্ডা পড়ে গেছে। প্রতিটা দিন বাসার থেকে বেরোয়ার সময় কোনো না কোনো কিছু রেখে আসবই। জিনিসটা এত বিরক্তিকর। যাবো একটা অফিসের কাজে, একটা মেজারমেন্ট নেওয়ার জন্য, আমি সেই মেজারমেন্ট টেপই নিয়ে আসতে ভুলে গেছি। আমি যে এত মন ভোলা, কবে জানি নিজেকে ভুলে যাই। ঢাকা সিটির একটা অন্যতম ঝামেলা হচ্ছে এই জ্যামটা এত বিরক্তিকর। সকাল নাই, দুপুর নাই, রাত নাই, অল টাইম জ্যাম জ্যাম জ্যাম, অসহ্যকর। যাই হোক, অফিসের কাজ প্রায় শেষের দিকে। আস্তে আস্তে বেরোই, বেরোনোর পরে সব কথা বলতেছি সবার সাথে। এই অঞ্চলে এত পরিমাণ গ্যাদারিং, অতিরিক্ত গ্যাদারিং। এই যে বাসের চাপ। মামা একটু সাইড দিবা? দিবে না জানি। সবাই তার বাপ মার মতো না যে কথা বলবো আর শুনবে। সবাই যদি বাপ মা হইতো তাহলে তো ব্যাপারটা ছিল আলাদা রকম মজা। সুযোগের সদ্ব্যবহার করলাম আর কি। যদিও এটা করা আসলে উচিত না। যাই হোক, যেটা বলতেছিলাম, আমি না আসলে অনেক মন ভোলা। আমি যে কি পরিমাণ মন ভোলা সেটা আমি নিজেও জানি না। এই যে কিছুক্ষণ আগে আসার সময় যাব অফিসের কাজে, যার জন্য যাব সেই জিনিসই নিয়ে নেই। আচ্ছা, আরেকটা কথা শেয়ার করি। এরকম মন ভোলার কাহিনী আমার, সেটা হচ্ছে এর আগে একদিন বাসা থেকে বেরোইছি, মানে খুব গরম লাগছে, যে প্ল্যান করছি যে বাইরে গিয়া সবার আগে খাবো হচ্ছে একটা ঠান্ডা শরবত। ওকে ফাইন, যে কথা সেই কাজ। বাইরে গেলাম, বাইরে যাবো সব ওকে রেডি, সব কিছু কনফার্ম করে যাওয়ার পরে গেলাম, যাওয়ার পরে শরবতও খাইলাম। মানে খাওয়ার পরে দেখি পকেটে মানি ব্যাগ নাই। কেমনটা লাগে। ইভেন কি এরকম মাঝে মাঝে আমার সাথে ঘটে, ওই যে পুলিশের কারবার চলতেছে এখানে, মাঝে মাঝে ফোনও রেখে চলে আসি আমি। ওকে ফোন দিব তখন দেখি যে পকেটে ফোন নাই। যাক, কবে যেন আমি আমাকে রেখে চলে আসি। আমি সেই চিন্তায় আছি, যে পরিমাণ মন ভোলা শুরু হয়েছে। আচ্ছা, পুলিশ আমাকে আমাকে সিগন্যাল দিবে মনে হয় না। একটা কাজ করি, যাই একটু পিসির বাসার দিকে যাই, যেহেতু এইদিকে আসছিলাম। বাবা মা ঢাকায় না থাকলে যা হয় আর কি, এই এক পিসি আর দুই বোন, যখনই কিছু খাইতে মন যায় তখনই তাদের বাসায় যাইতে হয় আর কি। তার কোনো উপায় নাই। যাই হোক, পিসির বাসার থেকে খাওয়া দাওয়া করে বেরোইলাম। এখন যাব একটু কালশি মোড়ের ওইদিকে। ওখানে খুব কাছের একটা বড় ভাই, আনিস ভাই, ওনার দোকানে। উনি আমাকে দুপুরে ফোন দিছিল, মামা রে মামা। যাই হোক, উনি আমাকে ফোন দিছিল দুপুরবেলা। তখন ওই ফোন রিসিভ করতে পারি নাই, এই জন্য তখন আর যাওয়া হয় নাই আর কি। এখন আবার ফোন দিল, যে বললো ভাই আসেন। ও বাই দ্য ওয়ে, আসলে তো বলাই হলো না কি কারণে আসলে ওখানে যাওয়া। আমার হেলমেটের কয়েকটা ওয়াল মাউন্ট বানাতে হবে। আসলে বাসা ছোট, বাসায় হেলমেট রাখার কোনো জায়গা নাই, যে ঝুলিয়ে রাখতে হবে। এর জন্য আর কি ভাইকে বলছিলাম অনেক আগেই, উনি বলছে ঠিক আছে বানিয়ে দেবে।
মিরপুর স্টেডিয়াম। যদি আমি কোনোদিন স্টেডিয়ামে খেলা দেখতে যাই নাই, সেটা জীবনের আফসোসও বলতে পারেন, ব্যর্থতাও বলতে পারেন। হায় হায়, এই জায়গায় আবার কিসের জ্যাম! এই যে উল্টা, সব উল্টা। এই যে আরেকজন উল্টা। কি বলবো, বলার কিছু নাই, বলতে গেলেই দোষ। বলে গরিব মানুষ কাজ করে খায়। এই যে আরেকটা উল্টা। কথা বলতে বলতে প্রায় অনেকটা চলে আসছি, প্রায় কাছাকাছি চলে আসছি দোকানের। আপনাদের অবশ্যই দেখাবো যে কিভাবে তৈরি করে, আনুমানিক কত টাকা খরচ পড়তে পারে। কাজ অলমোস্ট শেষ, শুধুমাত্র হেলমেটের ক্লামের পেইন্টটা বাকি, যার জন্য রেখে চলে আসতে হইলো। এখন বাজে রাত অলমোস্ট প্রায় 10টার মতো। সেটা নাকি দিবে প্রায় 2 দিন পর, হিট পেইন্ট করে দেবে। বাসায় ফেরার পথে হুট করে আবার একটা জন্মদিনে পার্টির মাঝখানে পড়ে গেছিলাম। সেখানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া হইলো, তার জন্য এত দেরি। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন কথা হবে, সাথে দেখাও হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।